ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। চলে এসেছি আজকে মালদাতে। মালদা রথবাড়িতে আছি, তো রথবাড়ির ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে দিই। তো আজকে রথবাড়ি ব্রিজের উপরে উঠলাম, অনেকদিন বাদে এই ব্রিজের উপরে উঠলাম। তা আগে দেখো এই ব্রিজটা যখন ছিল, মানে ব্রিজটা ছিল না, ব্রিজটা আছেই, বাট ওখানে কিন্তু একটা ব্যারিকেড লাগানো আছে, মানে এইটা দিয়ে আর কেউ উঠতে পারে না। আগে এটা দিয়ে সবাই উঠে আসতো, হেঁটে হেঁটে আসতো, বাট এইরকম আর কিন্তু কেউ উঠতে পারে না। এখন সোজা ওই যে দেখা যাচ্ছে, ওটা দিয়ে একমাত্র উঠতে হবে আর লাস্ট মাথা পর্যন্ত গিয়ে নামতে হবে। বাট এইরকম কোনো ব্রিজের মাঝখান থেকে নামা বা ওঠার সুবিধা নেই এখন বর্তমানে। চরম লেভেলের ভিউ। আর আজকে রোদটা অতটা নেই বর্তমানে। এই দেখো নিচের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু শেয়ার করি। এই হচ্ছে আমাদের বালুঘাট রোড, আর ওই দিকটা চলে গেল কলকাতা রোড নিচ দিক দিয়ে। মালদার আম বিখ্যাত, আসার সময় প্রচুর আম দেখলাম, রাস্তাঘাটে প্রচুর আম, প্রচুর আম, খালি একবার হিপি লেগে আছে, গাড়ির মধ্যে ইয়ে হচ্ছে, লোড হচ্ছে। ছোট যে পিক আপ হাতি গাড়িগুলো আছে, সেই হাতি গাড়িগুলোতে করে আম অনেকগুলো করে লোড হচ্ছে, আসার সময় দেখলাম প্রচুর। এই যে মালদা রথবাড়ি ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে, চরম লেভেলের। ওই পাশটা চলে গেল কলকাতা, এই পাশটা চলে গেল আমাদের বালুঘাট, বালুঘাট রোড। প্রায় প্রতি সপ্তাহে দুদিন করে মালদা আসতে হয়। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি রথবাড়ি ব্রিজের ভিউটা তোমাদের সামনে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। প্রচুর গাড়ির শব্দ, প্রচুর। আর এই জায়গাটা তো এখন মেট্রোর, মানে মেট্রোর মতো হয়ে গেছে, সব পাতাল দিয়ে যায়। ওই যে লোকজন সব হেঁটে হেঁটে যাচ্ছে, লোকজন সব হেঁটে হেঁটে যাচ্ছে, ওটা কিন্তু নিচ দিক দিয়ে কিন্তু পাতালের মতো ভাবে চলে যাবে, রেল লাইনটা উপরে আছে। আগে খুব জাম হতো, আগে প্রচুর এই জায়গাগুলো জাম হতো, টোটো মোটো গুলো খুব জাম লেগে যেত, তার জন্য এখন মাটির তল দিয়ে যাচ্ছে সবকিছু। বাট অনেক দিনে হয়েছে এগুলো। এইদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওই পাশটাতেও যাব, সঙ্গে থাকো। ব্লগ গুলো দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না। লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দিও সবাই। এই দেখো, এই জায়গাটা যেটা টিনের মতো ঢাকা দেওয়া আছে, এর নিচ দিক দিয়ে কিন্তু মাটির তল, মানে মাটির নিচ দিক দিয়ে সব যাতায়াত করে, সমস্ত কিন্তু মাটির তল দিয়ে সমস্ত লোকজন যাতায়াত করে, পাবলিক। এইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। এইদিকে কলকাতা লাইন ট্রেন দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ট্রেন একটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু, কত বড় লম্বা দেখো ট্রেনটা। এটা কিন্তু মালগাড়ি কিন্তু, ঠিক আছে, এটা মালগাড়ি, মানে এটা লোকজন না কিন্তু, এটা শুধু মালপত্র আসা যাওয়া করে। কত বড় দেখো, ওই পার অব্দি চলে গিয়েছে, আবার ব্রিজের নিচ দিক দিয়ে এই পার চলে গিয়েছে দেখো। এই যে এই গাড়িগুলো যাচ্ছে, তো ব্রিজটা কাঁপছে, ভয় ভয় লাগছে কিন্তু, মানে একটু একটু করে কাঁপাকাঁপি কাঁপাকাঁপি করছে নিচটা। খুব সুন্দর।
সোমের যে নারে না সংটা শুট হয়েছিল সেটা কিন্তু এই ব্রিজেই শুট হয়েছিল, আর সেটা এই পাঁচটাতে শুট হয়েছিল। বাট আমি আর হেঁটে হেঁটে অত দূর যাবো না, এটা দিয়ে আমি যাব, এটা দিয়ে নেমে পড়বো এইদিকে। সাইডে বিল্ডিং গুলো দেখো, খুব সুন্দর লাগছে। মালদা প্রাণের শহর, আর এই মালদা থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। এই মালদা থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু জানাবে যে আমি মালদা থেকে দেখি তোমার ভিডিও। তো ব্রিজ থেকে নেমে যাচ্ছি আমি, যত হেঁটে যাচ্ছি ততটা নিচে যাচ্ছি। ছাদের উপর কি নোংরা দেখো, নিচটা দেখো কেমন। তো এই হচ্ছে মালদা শহর। কে কে মালদায় থাকো আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো ব্রিজের নিচের দিকে চলে আসছি, আর অল্প হলেই নিচে নেমে যাব আমি। সামনে কিন্তু এখানে নারেনা শুট হয়েছিল, এই পাশটাতে, ব্রিজের এই পাশটাতে আর ওই পাশটাতে। ব্রিজের দু সাইডেই কিন্তু সৌমে শুট হয়েছিল। শপিং মল। চলো এই ভিডিওটা এখান থেকে শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। টাটা, বাই বাই।